ধোয়া কেন? কিসের ধোয়া? ভালোবাসার। এ ধোয়া ভালোবাসার স্বর্ণামশাই। বুঝতে পারছেন না? এর আগে আপনি এমন ভালোবাসার সুবাস পাননি। উপভোগ করুন। তার মানে মতি বিবি মিথ্যে কথা বলে আমাকে এখানে আনিয়েছেন পেশমানকে দিয়ে। উনি তো মোটেই অসুস্থ নন। তাহলে কি এটা কোনো ফাঁদ? কিন্তু কেন? না, এসব এখন ভাবার সময় নয়। আমাকে যে করেই হোক এখান থেকে বাইরে বেরোতেই হবে। মাথাটা ঘুরছে, কেমন ঘুম ঘুম পাচ্ছে। এখানে থাকলে হয় আমি অজ্ঞান হয়ে যাব, আর নয় ঘুমিয়ে পড়বো। নিশ্চয়ই ধোঁয়াতে বিশেষ কিছু মেশানো আছে। এ কোনো সাধারণ ধোঁয়া নয়। এত ক্ষমতা, এত মনের জোর, ঘুম পাড়ানি ধোয়া দিয়েও আটকানো গেল না, সেই চলে গেল। কাজটা আপনারা মোটেই ঠিক করলেন না। কপা কপা অপদার্থ কোথাকার! ঘুম পাড়াতে পারলি না তাকে? এত কম জড়িবুটি দিয়েছিলি যে উনি চলে যেতে পারলো। এখন যদি উনি আমাকে এসে প্রশ্ন করেন তাহলে আমি কি উত্তর দেব? আমার কাজ তো হলো না, অথচ আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। গোস্তাকি মাফ ভেবে যান। আমি বলতে বাধ্য হচ্ছে যে আমি ঠিক পরিমাণ ওষুধ দিয়েছিলাম। দিয়েছিলি তো ঘুমিয়ে পড়লো না কেন বল? ওর সহ্য শক্তি যে এত বেশি, স্নায়ু এত কঠিন, আমি সেটা বুঝতে পারিনি। আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে উনি কোনোভাবে আমাকে সন্দেহ না করেন। কি করব? কি করলে উনি আমাকে সন্দেহ করবেন না, আর আমি এই ক্ষতে প্রলেপ দিতে পারবো। কোথায় চলে এলাম আমি? কি করে এলাম এখানে? কখন এলাম? কিভাবে এলাম সেটাই তো খেয়াল করতে পারছি না। কি করে যাই এখন? পথিক, তুমি কোথায়? দরজাটা এমন হাট করে খোলা কেন? আমি কি তাহলে যাওয়ার সময় দরজাটা ভেজাতে ভুলে গেছিলাম? তখন পেশমান এমন ডাকলো যে দরজা বন্ধ করার কথা খেয়ালই ছিল না। মাথাটা কেমন ঝিমঝিম করছে। কপাল হয়তো আমার জন্য অপেক্ষা করতে করতে এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। আমার ফুলসজ্জার রাতটা যে এইভাবে কাটবে তা ভাবতেও পারিনি। কপাল,
কি কপাল কোথায়? কি আশ্চর্য, একা একা কোথায় যেতে পারি? তাহলে কি একা ভয় পেয়ে মা বা দিদির কাছে শুতে গেছে? কিন্তু কপাল তো ভয় পাওয়ার মেয়ে নয়। কপাল, 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 কপাল। বৌমাকে ডাকছিস কেন? সে কোথায়? জানি না মা, সেই জন্যই তো ডাকাডাকি করছি। জানি না মা মানে? তোর সঙ্গেই তো ঘরে ছিল। মা আমাকে একটু বেরোতে হয়েছিল। কেন, কি বৃত্তান্ত, এসব কিছু এখন জিজ্ঞেস করো না, আমি তোমায় পরে বলবো। আমি তোর কথার মাথা মুন্ড কিচ্ছু বুঝতে পারছি না। তুই হঠাৎ করে ফুলসজ্জার ঘর থেকে বেরিয়ে গেলি, তারপর এখন বৌমাকে পাওয়া যাচ্ছে না। এসবের মানে কি? মা আমি তোমায় সবকিছু পরে বলবো, আমি আগে বাইরেটা একবার দেখে আসি। ভাই দাঁড়া, কি হয়েছে? বউ কোথায়? কপালকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওকে খুঁজতে হবে। সর্বনাশ, কি বলছো কি নবো দাদা? নবু বাবা, বৌমাকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করার চেষ্টা কর। আমাদের বংশের মান সম্মান সব তুলে চলে যাবে। মা গো মা, হ্যাঁ কি কাণ্ড, কি কাণ্ড! ফুলসজ্জার রাতে নাকি বউ দাও? আমার মনে হচ্ছে কপালকে এক্ষুনি খুঁজে না পেলে ও কোনো বিপদে পড়তে পারে। তাছাড়া ও এখানকার কিছুই চেনে না, বিনা কারণে তো আর এভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে না। তা কারণটা কি রে নব? হ্যাঁ সেটা ওকে খুঁজে পেলে তবেই জানা যাবে। না না, আমাদের আর দেরি করা ঠিক হবে না। গণেশ, নরেন, তোরা মশাল জ্বালা, এক্ষুনি বেরোতে হবে, ওকে খুঁজতে হবে। চল চল। নবদাদা তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি মশাল জ্বালাচ্ছি। তুমি কিছু চিন্তা করো না গো, বৌঠানকে আমরা ঠিক খুঁজে পাবো। বেশি দূরে তো যেতে পারবে না, আমি যাচ্ছি। মা গো মা, এ বউ না ডাকাত? হ্যাঁ, রাত বিরেতে বাড়ির বউ নাকি বাড়ি ছেড়ে বাইরে চলে যায়? আরে নব, তোর বউ কি জঙ্গলের নিশাচর প্রাণী নাকি রে? ছোট, এসব কথা পরে হবে। আরে যত তাড়াতাড়ি সম্ভব বৌমাকে খুঁজে নিয়ে আয় তোরা। কপাল, কপাল, বৌঠান, বৌঠান, কপাল কোথায় তুমি? সাড়া দাও। বৌঠান, কপাল, বৌঠান, কপাল, বৌঠান, বৌঠান, কপাল কোথায় তুমি? কপাল, বৌঠান। নবদাদা, বৌঠান মনে হচ্ছে এদিকে কোথাও নেই। আমাদের আরো দূরে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল তাই চল। আয় আয় আয়। কপাল, কপাল, বৌঠান, বৌঠান, কপাল, কপাল কোথায়? বৌঠান, কপাল। কি হয়েছে? এত রাতে আপনারা কাকে খুঁজছেন? কোনো বিপদ আপদ হয়েছে নাকি? আসলে বৌঠানকে পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজছি। তোমরা কি কেউ তাকে দেখেছো? বলো কি? ফুলসজ্জার রাতে বউ কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তোমরা কেউ কিছু টের পেলে না? নবকুমার, তুমিও কিছু টের পাওনি বউ কখন বেরিয়ে গেছে? আগে না, আমি বাড়িতে ছিলাম না, একটা কাজে বেরিয়েছিলাম, তাই বুঝতে পারিনি ও কখন বেরিয়ে গেছে। কিন্তু বাড়ির বউ রাত দুপুরে বেরোবেই বা কেন? হয়তো আমাকে খুঁজতেই বেরিয়েছে। রাতের অন্ধকারকে ও ভয় পায় না, সেই জন্য ও বেরোতে সাহস পেয়েছে। দাদা, আমার খুব ভয় হচ্ছে। বৌঠান তো গ্রামের পথঘাট কিছুই চেনে না, যদি পথ হারিয়ে ফেলে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি, বলছি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে আমরা বরং গিয়ে সকলে মিলে খুঁজে দেখি একবার। আপনারা চলুন না সকলে, আমরা খুঁজে দেখলে নিশ্চয়ই পাবো বৌঠানকে। সেই ভালো, চলো চলো, আশেপাশে কোথাও থাকবে নিশ্চয়ই, চলো। চল চল। বৌঠান, কপাল, বৌঠান, 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 বৌঠান। নরেন, নরেন, আমার খুব চিন্তা হচ্ছে কপাল কোনো বিপদ আপদে পড়লো না তো? না 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 না, এভাবে একসঙ্গে খোঁজাখুঁজি করে কোনো লাভ নেই। আরো লোক ডাক, আরো লোক ডাক, আমাদের ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়ে গ্রামের পথঘাট সব খুঁজতে হবে। সেই ভালো নেবো দাদা, আমি আরো লোকজন ডেকে আনছি। নরেন, 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 শোন, তুই লোকজন নিয়ে তুই বরং উত্তরের দিকটা দেখ। আর গণেশ, গণেশ তুই ওদেরকে নিয়ে গিয়ে ওই শ্মশানের পথঘাটটা দেখ, আমি বরঞ্চ ওদেরকে নিয়ে গিয়ে ওই জঙ্গলের দিকটা দেখছি। এই তোমরা আসো, তোমরা আসো, চলো। পথিক, পথিক বাঁচাও আমায়, পথিক।
কেউ তোকে বাঁচাতে আসবে না কুণ্ডলে, কেউ না। তুই বৃথা সাহায্যের প্রার্থনা করছিস রে। এখন তুই আমার জালে বন্দি। এই জাল কেটে তোকে কেউ রক্ষা করতে পারবে না, কারোর সেই ক্ষমতা নেই। কাপালি ঠাকুর, খুব অবাক হলি তাই না? তুই কি ভেবেছিলি যে তুই আমার হাত থেকে পালিয়ে বাঁচবি আর আমি তা হতে দেবো? ক্ষমা করে দেবো আমি তোকে? আমার এত বছরের সাধনার ফললাভ থেকে নিজেকে বঞ্চিত করব? কিছুতেই হতে দেবো না আমি সেটা। তুই মূর্খ কুণ্ডলে, তোর ধারণা নেই আমার শক্তি কতটা। দেখ দেখ, আমি তোকে আবার ঠিক ধরে ফেলেছি। এবার এবার তুই দেখ আমি কি করি। কপাল, বৌঠান, কপাল! পথিক, পথিক বাঁচাও আমাকে। এই গভীর রাতে এই জঙ্গলে তোকে কেউ উদ্ধার করতে আসবে না। এত সহজে আমি তোমার হাতে ধরা দেব না। তুই আমার হাত থেকে রক্ষে পাবি না। যত চেষ্টাই করো না কেন কাপালি ঠাকুর, তুমি আমাকে ধরে নিয়ে যেতে পারবে না। মা ভবানী তা কিছুতেই হতে দেবেন না। চলো 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 পাল্টাই।